नमस्कार बंधुरा, जेनिस रयस किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एकटा अत्यंत सुस्वादु रेसिपि निये आपनादेर काछे चले एसेछि, कातला माछेर घी रोस्ट। आपनारा सम्पूर्ण भिडियोटा देखुन। भिडियोटा जदि आपनादेर भालो लेगे थाके लाइक करे देबेन और आमार चैनेले जदि आपनारा नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन, जाते जखोनी आमी कोनो नतुन रेसिपिर आपडेट देब तार नोटिफिकेशन सबचेये प्रथमे आपनादेर काछे चले जाबे। ताहले चलुन शुरू करा जाक। कातला माछेर घी रोस्ट बानानोर जोन्नो आमी नियेछि 4 पिस कातला माछ। आमी 3টে पेटी और একটা গাদার পিস নিয়েছি। প্রথমেই এই রান্নাটির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নেব 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, একটু জয়িত্রী, 3টে ছোট এলাচ। সব গোটা মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। মশলাটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে। আমি গুঁড়ো মশলার মধ্যে আরও কিছু মশলা দিয়ে আবারও শুকনো গুঁড়ো করে নেব। এই মশলাতে জল দেওয়া একদমই যাবে না। দিয়ে দেব 1.5 ইঞ্চি আদা, 6 কোয়া রসুন আর 1 টেবিল স্পুন রোস্টেড কসুরি মেথি। দেখুন মশলাটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দেব 1/2 কাপ ফ্যাটানো টক দই, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, চিনি আর 4 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। সব কিছু একসঙ্গে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছগুলো ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি বাটিটা কভার করে 15 মিনিটের জন্য রেখে দেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। যেহেতু কাতলা মাছের ঘি রোস্ট তাই রান্নাটা ঘিতেই হবে। ঘি হালকা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহারটা একটু বেশি হয়। ঘি ভালো মতন গরম হয়ে গেছে। আমি এক এক করে ম্যারিনেটেড মাছের পিসগুলো দিয়ে দেব। এই সময় আমি ইন্ডাকশনের টেম্পারেচারটা লোতে রেখেছি। ম্যারিনেশনের বাটিতে যে মশলাটা রয়েছে সেটা আমি মাছের পিসগুলোর ওপরে দিয়ে দেব। মাছের এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছের দুপাশই ভাজা হয়ে গেছে আর মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প গরম জল। চারটে চেরা কাঁচা লঙ্কা দেব। কড়াই কভার করে মাছ সেদ্ধ হতে দেব। কভার খুলে দেখে নেব। খুব সাবধানে মাছগুলো উল্টে দেব। 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দেব। কিছুক্ষণ রান্না হতে দেব। গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর ঘি ওপরে ভেসে উঠেছে। কাতলা মাছের ঘি রোস্ট একদম রেডি। আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি কাতলা মাছের ঘি রোস্ট আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে এই দুর্গাপুজোতে আপনারা এই রান্নাটা নিজেদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন
আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।